মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আপনি কি ঢাকায় একা থাকেন? জি, কেন? না মানে কোথায় থাকেন? শান্তিনগর। শান্তিনগর? কেন? শান্তিনগরে তো আমার বাসা। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, অফিসে আসার সাথে একসাথে আমরা আসতে পারি। মানে আপনাকে আমি পিক করলাম আবার ড্রপ করলাম। কেন? বুঝছেন না, আপনি ঢাকায় একা থাকেন, একটা মেয়ে, একটা রিস্কের ব্যাপার আছে না, অনেকে টিজ করে। দেখেন, আমি গত 4 বছর ধরে একা ঢাকা শহরে থাকছি। আমার সাথে কোনো দুর্ঘটনা তো দূরের কথা, আমার সাথে কোনো হাইজ্যাকও হয়নি। কেউ টিজ করার মতো আমাকে সাহসও পায়নি। আর সবাই জানে আমাকে টিজ করা মানে 2 হাতের ছাপ পড়ে যাওয়া দিয়ে গেল। আচ্ছা, আমাকে 2000 টাকা দাও তো। 2000 টাকা। এই যে তোমার কাছ থেকে 2000 টাকা নিলাম, আর আমার কাছে আরো 1000 টাকা আছে। 1000 টাকা নিয়ে আমি আসলে সকালবেলা ইলিয়াসকে বাজারে পাঠাবো। তো দেখো, এই যে এমনও তো হতে পারে যে ইলিয়াসের 3500 টাকা লাগতে পারে। তো 500 টাকা নেওয়ার জন্য কি করতে হবে ওকে? হয় আড়তে যেতে হবে, নাহলে খুব জরুরি কিছু একটা সে নিয়ে আসবে না বাজার থেকে। এভাবে তো চলে আসছে। তাই আমার মনে হয় যে আসলে যেহেতু বাসার সবকিছু আমার দায়িত্বে আছে, টাকা পয়সার ব্যাপারটা যদি আমার আন্ডারে থাকতো তাহলে আমি ভালো করে করতে পারতাম হিসাব। আর তুমি তো জানো আমি অনেক হিসাবই। দেখো, দীর্ঘদিন আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছি, যেই টাকাটা দেয়া হয় তার মধ্যেই বাজারটা করতে হয়। এই সিস্টেমের বাইরে তো আমরা যেতে পারবো না। তাছাড়া বাজারের টাকাটা থাকে ভাইয়ার কাছে, কিন্তু খরচের টাকাটা তো আমরা যে যার মধ্যেই খরচ করছি, তাই না? না ঠিক আছে, তবে আমার মনে হয় এটা করলে খুব ভালো হয়। আমি একটু ভাইয়ের সাথে যদি কথা বলে দেখি, যদি ভাইয়া এটা অ্যালাউ করে, তারপরে না হলে। দেখো, এটা আমার ইখতিয়ারের মধ্যে নেই। তোমার যদি মনে হয় যে তুমি ভাইয়ের সাথে কথা বলে ভাইকে তুমি কনভিন্স করতে পারবে, আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমি দেখি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে।
আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই যেই মেয়ে আমাকে বিশ্বাস করে সারা জীবন আমার সাথে থাকবে আর আজীবন আমাকে ভালোবাসে। হ্যাঁ, এছাড়া তো আর কিছু লাগে না। এটা এখন বলছেন সব ছেলেরাই তাই বলে, কিন্তু যখন বিয়ে করতে যাবে তখন গিয়ে বলবেন একটু হেঁটে দেখা হতো, তোমার পা দেখি, একটু চুল খুলে দেখা হতো, চুল দেখি, একটু হাত দেখি। কমপ্লিট প্যাকেজ লাগবে। মেয়ে রান্নাবান্না করতে হবে, তারপর চাকরি করতে হবে, শিক্ষিত হতে হবে এবং ক্যারিং হতে হবে। জানি রিয়েলি সবাই একরকম না। তোর জন্য আম্মার সাথে সামনে কথা শুনতে হয়, আমার আব্বার সাথে কথা শুনতে হয়, নতুন ভাবি আসছে তার সামনে কথা শুনতে হয়। থাপ্পড় মেরে বন্ধ করে দিব তোর। আমি একজন শিক্ষক মানুষ, আমার ছোট ভাই তুই রাস্তাঘাটে সিগারেট খাচ্ছিস, ব্যবহার শিখাবো তোকে আমি। এ টাকা এভাবে কথা বলে বড় ভাই ছোট ভাইকে শাসন করে কোনোদিন কিছু শেখাতে পারে না। আমি ওই ধরনের বড় ভাইয়ের মতো হইতে চাই না। ধূমপান খারাপ, এটা কখনো কোনোদিনও কাউকে ভালো কিছু দেয় না। রাগারাগি করে কোনোদিনও কাউকে কিছু বোঝানো যায় না। দেখ ভাইয়া, ছেড়ে দে। ঘরে তো আব্বাকে দেখতেছিস, কষ্ট পাচ্ছি, তাই না? আব্বাকে তো বুঝাতে পারি না, মুরব্বী মানুষ। তোকে তো বুঝাইতে পারি আমি। তুই ছেড়ে দে ভাই। তোকে দেখে তোর বন্ধু ইন্সপায়ার্ড হবি, তোর আশেপাশে যারা আছে সোসাইটিতে তারা ইন্সপায়ার্ড হবি। এটা খারাপ ভাই। সুন্দরভাবে বুঝাইতে চাই যাতে করে তোর মন থেকে ব্যাপারটা চলে যায়। আস্তে আস্তে ছেড়ে দে, নাকি পারবি না ভাই? আমার দেখ টাকা কথা কর। ভাইয়া। আরো কিছু বলবে? জি ভাইয়া, বাসার তো মানে সংসার খরচের টাকা শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে টাকা কত লাগবে তোমার? আপাতত 5,000 টাকা দিলে। আসলে আমারই লক্ষ্য রাখা উচিত ছিল, এত ঝামেলা আসলে না মনে থাকে না কিছু, বুঝেছো না? ভাইয়া, একটা কথা বলতে চাইছিলাম, যদি মানে আপনি কিছু না মনে করেন তবে বলবো। কি আশ্চর্য, মনে করবো কেন? তুমি এত হেজিটেট করছো কেন? বলে ফেলো। ভাই আসলে মানে যে কয়েকদিন পর পর আপনার কাছ থেকে আমার টাকা চাইতে হয়, কখনো 5,000, 8,000, 2,000 করে টাকা বারবার চাইতে ভাইয়া মানে আমারও কেমন যেন লাগে। আপনি তো জানেন ভাইয়া, যেভাবে সংসার খরচ বাড়ছে, সব মিলিয়ে তো ভাইয়া প্রায় 30-40 হাজার টাকা মতো আমাদের সংসারে খরচ হয়েই যায়। হ্যাঁ, তা তো খরচ হওয়ারই কথা। ভাই আমি বলছিলাম কি, এই যে বারবার আপনার কাছ থেকে যেভাবে আমি টাকা চাইছি, সেইটা বারবার না চেয়ে যদি পুরো টাকাটা মাসের প্রথমে আপনি মানে আমার হাতে দিয়ে দিতেন, মানে সংসারের সুবিধার্থে যদি আমার হাতে দিয়ে দিতেন, তাহলে ভাইয়া মানে আমি খুব গুছিয়ে সবকিছু করতে পারতাম। মানে হ্যাঁ, তো আসলে তো এইভাবে বারবার টাকা চাওয়াটা কেমন অস্বস্তি করার। তাছাড়া পুরো টাকাটা তুমি একবারে নিয়ে যদি গুছিয়ে খরচ করো তাহলে তো ভালোই হয়, তোমার জন্য অনেক সুবিধা হয়। ঠিক আছে, আমি তাহলে মজিদকে বলে দেবো যে ওই সামনের মাসে টাকাটা যখন দেবে আমাকে না দিয়ে তোমার হাতে দিয়ে দিল। জি ভাইয়া, মানে ব্যাপারটা কি ভাইয়া, যদি আমি টাকাটা একেবারে হাতে পাই তাহলে ওই যে মানে আমিও কিছু সেভিংস করতে পারবো সংসারের জন্য, সেটা দিয়ে আবার আর অন্য কিছু করা যাবে। এটা হলে খুবই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, সুবিধা হবে। থ্যাংক ইউ ভাইয়া। আমি তো আসলে আপনাকে কথাটা বলার আগে ভয় পাচ্ছিলাম যে আপনি হয়তো কথাটা ঠিকভাবে নেবেন কি না, কারণ ভাইয়া এ বাসার কেউই তো আমার কথা ঠিকভাবে নেয় না, ভাবে আমি
সবার শত্রু, কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, এই বাসায় সংসারে যেটা ভালো হয় আমি সারাক্ষণ শুধু সেটা চিন্তা করি। আমি প্রাণপণ চেষ্টা করি যেন সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। না না, সে চেষ্টাই তো তুমি করবে, আর তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আর ওই বাড়ির সবার কথা বলবো, ওরা তো বয়সে কম ছেলে মানুষ, এই জন্য আসলে একটু হয়তো ইমোশনাল হয়ে তোমার সাথে মাঝে মধ্যে একটু অসৌজন্যমূলক আচরণ করে থাকে। তুমি কিছু মনে করো না, দেখবে সময় সবকিছু ঠিক করে দেবে। জি ভাইয়া, ভাইয়া আপনি তাহলে মজিদকে বলে দিয়ে নেক্সট হ্যাঁ, থেকে ও যেন আমার হাতেই, মানে পুরো টাকাটা আমার হাতে দেয়। একদম মাসের শুরুতে তুমি পেয়ে যাবে। জি ভাইয়া। ভাইয়া চা দেবো আপনাকে? চিনি সহ দিতে হবে। চিনি ছাড়া দিব ভাইয়া, প্লিজ। আপনাকে অনেক দিন বেঁচে থাকতে হবে সুস্থভাবে। বুঝছস? বুঝতে পারবেস? হচ্ছে পাগলা প্রিন্স। পাগলা মানে? এই মাথা একটু গরম আর কি, এমনি টেনশন কর না। 2 সপ্তাহ হয় জেল থেকে বাড়িছে। ও এখন থেকে সার্বক্ষণিক তোমার সাথে থাকে, তোমার ডাইন হাত। তুমি যা বলবা তাই করবে। একটু মাথা গরম, যখন যারে খুশি মারে ধরে। কদিন আগে আজাদরে মেজাজ গরম রাস্তা দেওয়া হয়েছে, পিস্তল আছে টুকরে মেলাইছে। মেজাজ যেমন গরম আছে তেমনি আবার দেখবা তোমার পায়ে ধরে হামো করে কানাকাটি শুরু করে। হচ্ছে পারভেজ আমার কলজার টুকরা, হার্ট, ডাইন হাত। পারভেজ যদি তোর আচরণে কোনো ব্যথা পায়, কলজা গিয়ে কষ্ট পায়, সেই কষ্ট আমি পাবো। আর যাই কষ্ট ভুলেও পারভেজের সাথে বেয়াদবি করবে। আর মাথা গরম হইলো বুকের পাশে আছে, তোমার লেগে জান দিয়ে দিই। পারভেজ, ওর মাথার তার তুই ছিঁড়া আছে। আমি ওরে বুঝাই কইছি কেমনে চলন লাগবো, কেমনে বলন লাগবো, সব বুঝাই কইছি। তারপরে যদি ও কোনো রকম বেয়াদবি করে ফেলায়, কিছু মনে করবা না। আর যদি মুখ ফুসকে কিছু একটা বলে ফেলে, বাব্বা যাও মন থেকে কয় নাই। এখন তোমার তো দল তৈরি করা দরকার, দলটা গোছানো দরকার। পোলাপেন কিছু জোগাইছো? পোলাপাইন ঢুকাইতেছি আর কি, হয়ে যাবো। ওই যে প্রিন্স ঢুকলো, আমার পুরাতন কিছু পোলাপাইন আছে, একটু সময় লাগবেই। সমস্যা নাই, যে পর্যন্ত না পাও এ পর্যন্ত ওই প্রিন্সি একলাই 100। আপনার লগে আমার একটু বাতচিত ছিল আর কি। ঠিক আছে, তাহলে একটু চাটা হয়ে যাক। চলেন চা খাই। কি ব্যাপার বলো তো, আজকে এত তাড়াতাড়ি চলে আসবে? একই শরীরটা ভালো লাগছে না। কেন, মানে কি হয়েছে? কোনো সমস্যা? জ্বর? না না ভাই, সিজন চেঞ্জ হয় না, একটু ম্যাজমেজ করছে। ও শোনো, একটা তো গুড নিউজ আছে। গুড নিউজ? ভাইয়া এই ফ্যামিলির পুরো দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। মানে এখন থেকে পুরো ফ্যামিলি আমি মেনটেন করব। মানে আমি তো করতামই আসলে, কিন্তু একভাবে করছিলাম। এখন ভাইয়া পুরোটাই আমার হাতে দিয়ে দিয়েছে। পুরো ফ্যামিলির দায়িত্ব দিয়ে দিয়েছে মানে বুঝলাম না। মানে আসলে দেখো, শিউলি আন্টি এতদিন সবকিছু মেনটেন করতো। শিউলি আন্টির বিয়ে হয়ে চলে যাওয়ার পরে পুরো দায়িত্বটা ভাইয়ার একার হাতে চলে এসেছিল। আমার তখন মনে হলো ভাইয়াকে গিয়ে আমি প্রস্তাবটা দেই যে ভাইয়া, আপনি বয়স হয়ে যাচ্ছে, আপনার এইভাবে টেক কেয়ার না করে আপনি আমাকে দিয়ে দেন। টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, প্রত্যেকবার আমাকে ভাইয়ার কাছ থেকে গিয়ে 2000 4000 করে টাকা চাইতে হয়, এটা আমার কাছেই খারাপ লাগে। তাই আমি বললাম ভাইয়া, এখন থেকে মাসের প্রথমেই যদি পুরো টাকাটা আপনি আমার হাতে দিয়ে দেন, তাহলে বারবার আমারও আপনার কাছে গিয়ে টাকা চাইতে হচ্ছে না, আর পুরোটাই আমি খুব সুন্দর করে মেনটেন করতে পারবো। তাই ভাইয়া বললো ঠিক আছে, এখন থেকে মজিদি এসে পুরো মাসের খরচটা মাসের প্রথমে আমাকে দিয়ে যাবেন। ভাইয়া কাজটা ঠিক করেনি। ঠিক করেনি মানে? কেন ঠিক করেনি? দেখো, এটা একটা মানে
বিগ রেসপন্সিবিলিটি, এটা কন্ট্রোলের ব্যাপার আছে, তাই না? এত বড় একটা ফ্যামিলিকে কন্ট্রোল করার তো আর চারটিখানি কথা না। তোমার কি আমাকে ইররেসপন্সিবল মনে হয় কোনোভাবে? আর তোমার কি মনে হয় আমি কন্ট্রোল করতে পারছি না? আমি তো সবকিছু কন্ট্রোল করে রেখেছি। আমি কন্ট্রোল করেছি, আমি কন্ট্রোল করবো। শুধু পয়সা টাকা পয়সাটা আমার হাতে আসলে তোমার সমস্যা মনে হচ্ছে কেন? এসব আদি কথাবার্তা আমাকে এখন তুমি বলতে এসো না। এগুলো অনেক পুরানো দিনে ছিল যে একটা মুরব্বী বাসার একটা ছেলে হতে হবে কর্তা, সেই সব কিছু ম্যানেজ করবে। একটা মেয়ে করতে পারে না এখন, মেয়েরা কত ইন্ডিপেন্ডেন্ট। কারণ সেটা বলছি না আমি, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, এটা অভ্যস্ততার ব্যাপার। তুমি এভাবে বড় হও না। মানে দেখো, আমরা সবসময় ভাইয়ের সাথে এই জিনিসটা মেনটেন করেছি। চাইলে তো টাকা পয়সা আমার কাছে রাখতে পারতাম না? এক্স্যাক্টলি, তোমার কাছে রাখতে পারতে, তোমার সেন্সটা নাই রাখার, সেন্সটা আমার আছে। তাই টাকা পয়সা এখন থেকে আমার হাতে থাকবে। আর ফার্দার যদি আমি দেখি এই ব্যাপারে তুমি ভাইয়ের সাথে কোনো কথা বলছো বা কোনো মিটিং করছো যে না আমার হাতে টাকা দেওয়া ঠিক হয়নি, তারপর তুমি দেখো। পারুল, আয় পারুল, কি হয়েছে? নাস্তা দাও, আমি আবার তাড়াতাড়ি যাবো আড়তে। পারবো না আমি কোনো নাস্তা দিতে, পারবো না আমি কাউকে বাসার আর কোনো নাস্তা দিতে। মানে বুঝলাম না, নাস্তা দিতে পারবে না মানে? এই বাসায় মোট 8 থেকে 10 জন সদস্য। একজন সকালে ঘুম থেকে উঠে যাবে পরোটা ডিম ভাজি, একজন চাইবে খিচুড়ি গরুর মাংস, একজন চাইবে নুডলস, কেউ নিবে দুধ দিয়ে চা, কেউ খাবে শুধু রং চা। আমি এই এতগুলা মানুষকে একা একটা কাজের বুয়া সার্ভ করতে পারবো না, কারণ এই বাসায় আমি একটা কাজের বুয়া হয়ে আছি। হ্যাঁ, কাজের মানুষ তো ছিল, তোমরা তো এটাকে ক্যারি করতে পারো নি। আর তাছাড়া সামান্য একটা নাস্তা নিয়ে তুমি এত কথা বলছো কেন? কাজের বুয়া ছিল? আমি খবর নিইনি কোন কাজের বুয়া ছিল। কোনো কাজের বুয়া 1 মাসের বেশি এই বাসায় টেকে না। কারণ কি? কারণ যে ছিলেন শিউলি আন্টি, সে তার বাসার যে কাপড়টা পরে থাকে সে কাপড় 4 বার বুয়াকে দিয়ে ধোয়। প্রত্যেকদিন সে বেডশিট ধোয়, সে বাসার পর্দা ধোয় সপ্তাহে 1 দিন করে। আমার বাসায় কাজের মেয়ে থাকে নাই? আমি দেখছি না, পর্দা মানুষ ধোয় মাসে 1 দিন, কেউ 6 মাসে 1 দিন ধোয়। এভাবে কাজ করলে কোনো কাজের বুয়া বাসায় থাকবে? ঠিক আছে, তুমি এক কাজ করো, লিপিকে বলো, লিপি তোমাকে একটু হেল্প করতে ও লিপি, যে লিপি এখন গিয়ে দেখো ঘুমাচ্ছে। ভোর 6টার সময় সে ঘুমাইতে যায়। কেন? কারণ সে সারা রাত ধরে তার বিভিন্ন রকম বয়ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলে। এখন গিয়ে দেখো সে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি পারবো না, ওকে আমি কাজ করতে বললেও কি করে জানো তো না? যদি আমি বলি সবজিটা ধো, ধুয়ে তুমি চড়িয়ে দাও, 4 ঘন্টা লাগবে সবজি ধুতে তারপর সে চড়াবে। এতক্ষণে আমার 20 জনের রান্না হয়ে যায়। আমি এই বাসায় কাজের মেয়ে চাই, কাজের মেয়ে ছাড়া এই বাসায় আমি টিকতে পারবো না। পারো? আল্লাহর দোহাই লাগিয়ে আমি নাস্তা করবো না আজকে। আমি ওই আড়তে গিয়ে মসজিদ থেকে রাস্তা আনে নাস্তা করে ফেলবো। খুব ভালো হয়, যাও আড়তে গিয়ে মসজিদের কাছে গিয়ে নাস্তা করো। আর পারলে মসজিদকে বলো 40টা পরোটা বাসে পাঠিয়ে দিতে, কারণ এই বাসা সবগুলো তো অনেক বেশি খায়। 40টা পরোটা ওদের এক বেলায় শেষ হয়ে যাবে। কি অদ্ভুত, নিজেই বলছে সব দায়িত্ব নিবে, সামান্য নাস্তা দিতে গিয়ে তার এত কথা।